আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? একটা গুরুত্বপূর্ণ ভিডিও আজকে, খুবই গুরুত্বপূর্ণ অবশ্য সবসময় বলি, বাট আজকে একটু বেশি গুরুত্বপূর্ণ কারণ ইন্টারন্যাশনাল জব ভিসাতে জাপানে আসলে কী কী কাজ করা যায় বা আপনি কী কী কাজ করতে পারবেন এই বিষয় নিয়ে অনেকেই প্রশ্ন করে। ইন্টারন্যাশনাল জব ভিসাতে জাপানে আসলে কী কী কাজ করা যায় বা কী কাজ করতে পারবো এই বিষয় নিয়ে অনেকেই প্রশ্ন, আসলে টেনশনের বিষয় থাকে যে জাপানে আসলে আমি কী কাজ করব। তো আসলে জাপানে যে বিষয়টা বিশ্বের অন্যান্য কান্ট্রির মতো না। বিশ্বের অনেক দেশ আছে যেখানে আপনি একবার গেলে আপনি যে কোনো কাজ করতে পারবেন। আপনার যদি ভিসা থাকে আপনি যে কোনো কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই আপনার। বাট জাপানের রুলসটা একটু আলাদা। এটা আপনার কাছে শুনলে একটু অদ্ভুত মনে হতে পারে। আপনি যেই সাবজেক্টের উপর পড়াশোনা করছেন ওই সাবজেক্ট রিলেটেড জব ছাড়া আপনি অন্য কোনো জব করতে পারবেন না। তার মানে আপনি কোন সাবজেক্টে বাংলাদেশ থেকে পড়াশোনা করছেন তার উপর ডিপেন্ড করবে আপনি জাপান আসার পরে কী কাজ করবেন। এখন এই সাবজেক্ট মিলিয়ে জব করাটা কতটা সহজ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। যে আমার তো সাবজেক্ট বাংলাদেশ থেকে আমি ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছি, তাহলে মানে কি আমি জাপানে যাওয়ার পরে কী জব করতে পারবো ভাই? এখন প্রশ্ন হলো, যদি ম্যানেজমেন্ট নিয়ে বিজনেস রিলেটেড যে কোনো সাবজেক্ট নিয়ে আপনি জাপানে পড়াশোনা করেন সেই ক্ষেত্রে আপনি জাপানের রেস্টুরেন্টে কাজ করতে পারবেন, জাপানের হোটেলে কাজ করতে পারবেন, জাপানের বিভিন্ন রকম বিজনেস রিলেটেড যেসব কোম্পানি আছে সেসব জায়গায় কাজ করতে পারবেন। কিন্তু বাংলাদেশ থেকে একটা লোক যখন জাপানে আসে তখন তার ল্যাঙ্গুয়েজ লেভেল থাকে N5, কোনো রকম N4। তো সেই লেভেল থেকে আপনি জাপানের এই সব সেক্টরে কাজ করা সম্ভব না, পসিবল না, ম্যাক্সিমামই পারে না আসলে। দুই একটা কেস থাকতে পারে আলাদা, বাট 95%ই এই রিলেটেড জব পায় না। একমাত্র জব রিলেটেড কাজ নিয়ে আসে সেটা সিভিল, যদি হয় সিভিল ইঞ্জিনিয়ারিং। কারণ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের কাজ জাপানে প্রচুর এবং এখানে ল্যাঙ্গুয়েজ স্কিলটা অনেক বেশি প্রায়োরিটি দেয় না, কাজ করা দরকার। কারণ সিভিল ইঞ্জিনিয়ার মানে হচ্ছে বাংলাদেশের লেবার টাইপের কাজ, মূলত একটু কষ্টের কাজ। তো অনেকে কষ্টের কাজ করতে চায় না। তো এই কারণে সিভিল ইঞ্জিনিয়ার যদি কেউ আসে তাহলে সে সরাসরি কোম্পানিও পায় এবং সরাসরি এসে সে কাজও পায়। এছাড়া কিন্তু খুব একটা কাজ পায় না। সিভিল ইঞ্জিনিয়ার বা ত্রিপলি হতে পারে বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং হতে পারে, এই টাইপের সাবজেক্টগুলো যদি হয় তাহলে সরাসরি কিছুটা সাপোর্ট পাওয়া যায়, মানে সরাসরি এসে আপনি ওই রিলেটেড জব পাবেন, এছাড়া ওই রিলেটেড জব পাবেন না। এখন আমাকে যারা প্রশ্ন করেন যে ভাই আমি বাংলাদেশ থেকে আর্টসের যে কোনো একটা সাবজেক্টে পড়াশোনা করছি, আমি জাপান যাবার কী কাজ করতে পারবো? আমি কমার্সের যে কোনো সাবজেক্টে পড়াশোনা করছি, আমি জাপানে যাবার কী কাজ করতে পারবো? তাহলে আপনারা ডিসিশন নেন আপনারা কী কাজ করতে পারবেন। সেই ক্ষেত্রে বর্তমানে ইন্টারন্যাশনাল বিষয়ে জাপানে যারা আসে এর ম্যাক্সিমাম লোকই আসে হলো কোম্পানি ছাড়া। এখানে আসার পরে অনেক কষ্ট করতে হয়। তো এই ভুল আসলে, মানে যারা ভুল করছে তারা জানে যে এটা কত বড় একটা ভুল। তো এই ভুল না করাই উচিত জাপানে। তবে হ্যাঁ, যদি আসেন, যদি কোনো কোম্পানি পান তাহলে ওই কোম্পানি, যদি সরাসরি কোম্পানিতে কাজ করবেন তাহলে আসতে পারেন। এখন আপনার সাবজেক্ট রিলেটেড অনেক সময় যদি নাও মেলে, সেক্ষেত্রে দেখা গেছে যে আপনি তো মনে করেন ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেন, ম্যানেজমেন্টের ভিতরে অনেক বিষয় থাকে। আমি বাংলাতে অনার্স মাস্টার্স করছি, বাংলাতে ইংলিশ ছিল, বাংলা ছিল, আরও অনেকগুলো সাবজেক্ট ছিল। এই সব কিছু মিলিয়ে ওইটার উপর ডিপেন্ড করে, যেমন আপনার মার্কশিটের উপর লেখা থাকে যে কোন সাবজেক্টে পড়াশোনা করছেন। ওই মার্কশিট দেখেই মূলত বিসিএস যখন জমা দেয় তখন ওইটা রিলেটেড উকিল একটা এক্সপ্লেন রেডি করে যে সেই, যেমন আমি যখন বাংলাতে পড়াশোনা করছি, বাংলাদেশ থেকে অনার্স মাস্টার্স করছি, তো আমি কিন্তু যে কোম্পানিতে জব করি এই কোম্পানিতে আমি অ্যাজ এ দোবাস হিসেবে জব করি। আমার বেছে হচ্ছে দোবাস হিসেবে, কারণ আমার কোম্পানিটা হচ্ছে রিয়েল এস্টেট কোম্পানি। এখানে বিভিন্ন রকম বিদেশিরা কাজ করে, মানে বিদেশিদেরকে আমরা সাপোর্ট দিই। যা মানে আমরা বাংলাদেশি, নেপালি, ইন্ডিয়ান, পাকিস্তানি, শ্রীলঙ্কান, কারণ আমরা মোটামুটি জাপানিজ, ইংলিশ, হিন্দি, ঠিক আছে, উর্দু, বাংলা মোটামুটি সবই পারি আর কি। তো ওই জায়গা থেকে আমরা দোবাসী হিসাবে ঢুকছি, মানে আমাদের যখন ভিসা সাপোর্ট ভিসার জন্য অ্যাপ্লাই করা হয়েছে তখন দোবাসী হিসাবে এই কোম্পানিতে আমি কাজ করবো সেই হিসেবে অ্যাপ্লাই করা হয়েছে। লাইক এরকমভাবে যেমন আমার কীভাবে, মানে আমারটা মিলছে এই হিসেবে মিলছে। এইভাবে অনেক কোম্পানিতে দেখা গেছে যে আপনার যখন ভিসা জমা দেয় তখন কোম্পানির লোক বা উকিল যেটা করে, যে কোম্পানিতে আপনাকে পোস্ট দেখায় যে এই কোম্পানির সে ব্যবস্থাপক বা এই কোম্পানির সে অ্যাকাউন্টেন্ট, এইভাবে দেখাই আপনাকে লোক কোম্পানি নেওয়ার পরে আপনাকে কাজ করে ফ্যাক্টরিতে বা অন্য সেক্টরে কাজ করে। এরকম ক্ষেত্রেই ম্যাক্সিমাম ক্ষেত্রে কাজটা হয়, যদি এটা অবৈধ। বাট এছাড়া মানে খুব একটা, মানে জব রিলেটেড একদম 100% মিলিয়ে কাজ করতে খুব একটা পারে না আর কি। তো যাই হোক, আমার জায়গা থেকে আমি আপনাদেরকে ততটা শেয়ার করলাম। হয়তো আপনাদের কোনো দ্বিমত থাকতে পারে, যদি কোনো মতামত থাকে কমেন্টে শেয়ার করতে পারেন, বা আমাদের অনেক দক্ষ বা অভিজ্ঞ ভাইরা আছে, আপনারা চাইলে আপনাদের মতামত কমেন্টে শেয়ার করতে পারেন, হয়তো অনেকে উপকৃত হবে এটা থেকে। আল্লাহ হাফেজ, ভালো থাকুন।